ডিভোর্স ফটোশুট। আগে হ্যাঁ, এক তরুণী নিজের বিবাহ বিচ্ছেদ উদযাপনে মেতে উঠলেন। রীতিমতো চলল ফটোশুট। লাল পোশাকে কখনো তিনি হাত দিয়ে ছিঁড়ে ফেললেন যুগলের ছবি, আবার কখনো বিচ্ছেদের আনন্দে মেতে জুতো দিয়ে ভেঙে ফেললেন যুগলের ছবি দেওয়া ফ্রেম। আর এই ফটোশুটে বন্দি করা মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা নজর কাড়ে নেটিজেনদের। মুহূর্তেই ভাইরাল হয় তা। আর সোশ্যাল মিডিয়া যখন ডিভোর্স ফটোশুট নিয়ে তোলপাড়, ঠিক তখনই সুপ্রিম কোর্ট জানালো এক নতুন খবর। এতকাল অবধি হিন্দু বিবাহ আইনের 13B ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলে তা মঞ্জুর হতে প্রায় 6 মাস সময় লাগত। পারস্পরিক সহমতের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ চাওয়া হলেও বাধ্যতামূলকভাবেই ওই সময়সীমা মেনে চলতে হতো। গত 1 মে 2023 সোমবার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় বাধ্যতামূলক সেই সময়সীমাই কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যদিও ভাইরাল হওয়া এই ছবিগুলো দেখে নেট নাগরিকের একাংশ বলেন, বিয়ে যদি উদযাপনের বিষয় হয় তবে বিচ্ছেদ হবে না কেন? আবার অনেকের বক্তব্য, এবারে ফটোশুট করার জন্যই বিবাহ বিচ্ছেদের মামলা না শুরু হয়। তবে এটা তো ঠিক, যদি কোনো সম্পর্কে আর বিন্দুমাত্র প্রাণ না থেকে থাকে, বিশ্বাস ভরসা সবটাই তলানিতে গিয়ে থাকে, তবে সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়া আসলেই অর্থহীন। জীবন তো একটাই, সকলেরই তো নিজের মতো করে বাঁচার অধিকারটা আছে। একবার কোনো একটা ভুল করে ফেললে সেই ভুলটা চিরজীবন বয়ে না বেরিয়ে তা শুধরে নেওয়াটা আমাদেরই দায়িত্ব। কারণ যার যার নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তাই নিজেকেই নিজের ভালোটা ভাবতে হয়। আর সেটা করতে গিয়ে যদি বিচ্ছেদ অনিবার্য হয়ে পড়ে তবে তাতে দোষ কোথায়? তিল তিল করে চোখের সামনে একটা মৃতপ্রায় সম্পর্ক প্রত্যক্ষ করা আসলেই কোনো মানে হয় না। এই তরুণী তা উপলব্ধি করেছিলেন সময় থাকতেই। হ্যাঁ, এবারে হয়তো আপনি বলবেন, তাই বলে ডিভোর্স ফটোশুট এটা বাড়াবাড়ি নয়? দেখুন, ফটোশুট কোনো ক্ষেত্রেই বাধ্যতামূলক নয়, সবটাই নেহাত শখ পূরণ। তবে বিবাহ বন্ধনে যদি ফটোশুট নিয়ে কারো আপত্তি না থাকে, তবে বিবাহ বিচ্ছেদ তো নিজের জীবনের এক মুক্তির অধ্যায়, নতুন করে একটা শুরুর অধ্যায়। তা তো আনন্দের, তা তো উদযাপনের। তবে তাতে বাধা কিসের? তির্যক মন্তব্য বরং নাই বা করলেন। বিশ্বাস করুন, একটা লোক দেখারও দাম্পত্যে থেকে প্রতিটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করার থেকে বিচ্ছেদ ঘটিয়ে একা এগিয়ে চলাটা ঢের ভালো। কারণ যে কোনো সম্পর্কই যত্ন চায়, না বাঁধন নয়।